দিল্লি বিধানসভা ভোটের প্রচারে তৃণমূল, আপের সমর্থনে প্রচারে তৃণমূলের দুই সাংসদকে পাঠানো হচ্ছে প্রচারে। দিল্লি যাচ্ছেন শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ। দিল্লি বিধানসভা ভোটের প্রচারে তৃণমূল, আপের সমর্থনে প্রচারে যাচ্ছে তৃণমূলের দুই সাংসদ, যাচ্ছেন শত্রুঘ্ন সিনহা এবং কীর্তি আজাদ। আসানসোল থেকে জয়লাভ করেছিলেন শত্রুঘ্ন সিনহা তৃণমূলের হয়ে, এবং কীর্তি আজাদ জয়লাভ করেছিলেন পশ্চিম বর্ধমান থেকে। এবং এই দুই সাংসদকে পাঠানো হচ্ছে ইতিমধ্যেই আপের জন্য সমর্থনে দিল্লির নির্বাচনে। রণজয় মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। রণজয়, কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহা এই দুজনকে আপের হয়ে প্রচারের জন্য পাঠানো হচ্ছে দিল্লিতে, এই সম্পর্কিত কি খবর রয়েছে? কেন এই দুজনকেই নির্বাচন করা হলো? দেখো সূত্রের খবর যেটা, মমতা বন্দ্যোপাধ্যায় দুই সাংসদকে অরবিন্দ কেজরিওয়ালের হয়ে প্রচারে দিল্লিতে পাঠাচ্ছেন। একজন হচ্ছেন কীর্তি আজাদ, নামকরা খেলোয়াড়, এবং আরেকজন হচ্ছেন নামকরা বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা। প্রসঙ্গত দুজনেই তৃণমূল কংগ্রেসের সাংসদ। 2024 সালে দুজনেই তারা তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়েছিলেন এবং বিপুল ব্যবধানে তারা বিপক্ষকে পরাজিত করেছিলেন। এই দুই নামজাদা সাংসদকে দিল্লিতে প্রচারে পাঠাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবরটাই, দিল্লিতে নিউ দিল্লি এবং কালকাজি এই দুটো জায়গায় প্রচারে যাবেন শত্রুঘ্ন সিনহা। তুমি জানো যে একদিকে কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহা, তাদের দিল্লিতেও কিন্তু যথেষ্ট বেস রয়েছে, একজনের খেলোয়াড় হিসেবে আর একজনের বলিউড তারকা হিসেবে। এবং সেই জায়গায় অরবিন্দ কেজরিওয়ালের মঞ্চে এই দুই সাংসদকে পাঠানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ববহ। সূত্রের খবর যেটা, বিজেপিকে ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়ালকে সাপোর্ট করতে, আপকে সাপোর্ট করতে এবং তাদের পাশে দাঁড়াতে এবারের এই বিধানসভা নির্বাচনে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই গুরুত্বপূর্ণ নামী সাংসদকে পাঠানো, সেটা কিন্তু জাতীয় রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং তুমি জানো যে সেই জায়গা থেকে ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে তৃণমূল কংগ্রেস কোনো রকম প্রার্থী দেয়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম ইন্ডিয়া অ্যালায়েন্স যখন প্রথম তৈরি হয়েছিল সেই সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যুক্তি ছিল যে যেখানে শক্তিশালী তারা সেখানে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। এবং এই জায়গা থেকে দিল্লিতে যেহেতু আপ শক্তিশালী, অরবিন্দ কেজরিওয়াল যেহেতু শক্তিশালী, সেই জায়গায় পূর্ণ সমর্থন এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়ালের ওপর জানিয়েছিলেন। এবং সেই জায়গায় এবারে প্রচারে তৃণমূল কংগ্রেসের দুই তারকা সাংসদকে পাঠানো, কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহা, যথেষ্টই কিন্তু তাৎপর্যপূর্ণ এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেশ জুড়ে বিজেপিকে ঠেকানোর জন্য, বিজেপিকে পরাজিত করবার জন্য বিরোধী রাজনৈতিক শিবিরে ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষেত্রে আঞ্চলিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের গুরুত্ব এই মুহূর্তে অনেক, বিশেষত যখন 2024-এ তৃণমূল কংগ্রেস মারাত্মকভাবে ভালো ফল করেছে। এবং সেই জায়গায় সংখ্যাতত্ত্বের বিচারে দিল্লিতে রাজ্যসভা এবং লোকসভা তৃণমূল কংগ্রেস কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে। অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স কখনো কোনো রকম ভাবে তৃণমূল কংগ্রেসকে অগ্রাহ্য তো দূরের কথা, তৃণমূল কংগ্রেসকে গুরুত্ব সহকারেই কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সকে যে দেখতে হবে সেই বিষয়টি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেইখান থেকেই কিন্তু দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের প্রচারে, আপের প্রচারে তৃণমূল কংগ্রেসের দুই তারকা সাংসদ কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহাকে পাঠানো জাতীয় রাজনীতিতে, দিল্লির রাজনীতিতে কিন্তু এই মুহূর্তে যথেষ্টই গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তৃণমূল কংগ্রেসের সাংসদরা দিল্লি যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল আপের প্রচারে।